কিভাবে সহজেই আপনার কাস্ট সার্টিফিকেটটা চেক করবেন যে আপনার কাস্ট সার্টিফিকেট সেভ আছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন যে আপনার কাস্ট সার্টিফিকেটের লিস্টে নাম আছে কিনা। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেব যে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট বা আপনাদের সার্টিফিকেট সেভ আছে কিনা, বা আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট কীভাবে চেক করবেন এবং কাদের লিস্ট থেকে নামটা বাদ পড়ে যাবে, বা বাদ পড়ে যাওয়ার পরে আমাদের করণীয় কী, বা যদি আমাদের যদি নাম আসে, বাদ পড়েই যায়, তাহলে আমাদের কি কি করতে হবে সেটা আপনাদেরকে জানাবো, এবং এর জন্য কোনো চাকরি কোনো এফেক্ট আসবে কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো ফ্রেন্ডস চলুন আমরা তাহলে যে কোনো একটা ব্রাউজার খুলি। আপনারা আপনাদের মধ্যে যে কোনো একটা ব্রাউজার নিন। ব্রাউজার নেওয়ার পরে আপনারা সিম্পলি সেখানে ক্লিক করুন, বা আপনারা টাইপ করুন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখুন। লেখার পরে প্রথম যে অপশান বা লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আপনি ক্লিক করুন, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট বলে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করুন, চাপুন। এখানে চাপার সঙ্গে সঙ্গে আমাদের এই সাইটে নিয়ে চলে আসবে। এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে লেখা রয়েছে SC ST OBC। আমি একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই যে এইখানে, এবং তার ওইখানে ক্লিক করার সঙ্গে তার নিচে, অর্থাৎ এই লিস্টের নিচে আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে চেক সার্টিফিকেট। তাহলে আমরা চেক সার্টিফিকেটে ক্লিক করব। চেক সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই ওয়েবসাইটে বা এই লিঙ্কে নিয়ে চলে আসবে। আমাদের কাজ হচ্ছে এখন আমাদের সার্টিফিকেটটা হাতে রেখে সার্টিফিকেট নাম্বারটা ঠিকঠাক দিয়ে চেক করা। তো আমাদের হাতে যাদের নতুন সার্টিফিকেট আছে তারা এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে চেক করবেন। আর সার্চ অপশানটা নিচে আছে, আপনারা এখানে স্ক্রল করে নিচে এসে সার্চ অপশানে ক্লিক করতে হবে, আমি সেটা দেখিয়ে দেবো। যাদের ওল্ড সার্টিফিকেট হাতে আছে তারা এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার দেবেন। মনে রাখবেন সাধারণত ওল্ড সার্টিফিকেট নাম্বারটা 5 ডিজিটের হয়ে থাকে। অনেক সময় পুরনো সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার হোয়াইট না দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আপনার 5 বা 6 ডিজিট বারবার দিয়ে চেষ্টা করবেন, যেটা দিয়ে আপনার আসবে তো ভালো, যদি না আসে তাহলে মনে করবেন লিস্ট থেকে আপনার নামটা কেটে গেছে। ঠিক একইভাবে নতুন লিস্টের জন্য একই কথা। এরপরে আপনার ইস্যু ডেটটা সিলেক্ট করতে হবে। নতুনদের জন্য অনলি ফার্স্ট সার্টিফিকেট নাম্বার দিলেই হয়ে যাবে। পুরোনোদের জন্য সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট সিলেক্ট করতে হবে মানে সালটা, এবং আপনার ইস্যুইং অথরিটিটাও সিলেক্ট করতে হবে। তো সমস্ত কিছু সিলেক্ট করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে নিচে যে সার্চ অপশানটা আছে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা বেরিয়ে আসবে। ডিটেলস যদি বেরিয়ে আসে দ্যাট মিনস ইউ আর ইন সেফ। সো আপনার চিন্তার কারণেই আপনার ওদের ডাটাবেসে আপনার সমস্ত তথ্য রয়ে গেছে, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটটা এখন ওকে বা ঠিকঠাক রয়ে গেছে। এখন যদি আপনার নামটা না আসে, না দেখায়, তাহলে কি করবেন, করণীয় কি? আমাদের করণীয় কাজ হচ্ছে যে এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করব পরবর্তী কোনো নোটিশ দেওয়া না পর্যন্ত। তবে আপনাদেরকে একটা সুসংবাদ শোনাতে পারি যে যদি আপনার লিস্ট থেকে নামটা কেটে যায়, যেহেতু 5 লক্ষ মানে একটা বড় অ্যামাউন্ট বা সংখ্যা, অতএব এক্ষেত্রে আপনার প্রতিরোধ অনেক কিছুই হবে। সেক্ষেত্রে সরকার নিশ্চয়ই একটা কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। অতএব বন্ধুরা হয়তো তখন লিগালি পুনরায় কাগজপত্র চাইতে পারে এবং আপনার পুনরায় আবেদন করার জন্য বলতে পারে, বা পুরনো সার্টিফিকেটটা দিয়ে আপনার বলতে পারেন যে পুনরায় আপনারা আবেদন করুন বা চেক করুন। এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে। অতএব বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকেন। আর যারা চাকরি করছেন বা চাকরি পাবেন বা অ্যাপ্লাই করছেন, তো আশা করব তাদের কোনো এফেক্ট হবে না ইনশাআল্লাহ। অতএব আপনারা আশা করব সে পজিশনেই থাকবেন। সো ফ্রেন্ডস, কোনো চিন্তার কারণ নেই। আপনাদের লিস্টে যদি নাম নাও আসে আপনারা ওয়েবসাইটে চোখ রাখবেন, নিশ্চয়ই এর বিকল্প কোনো না কোনো পদ বার হবেই ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, ভিডিও এতটুকুই, আমি আর লম্বা করছি না। সিম্পলি আপনাদেরকে যে সিস্টেম দেখিয়ে দিলাম এইভাবে দেখবেন যে আপনার যদি এখানে নাম ডিটেলস চলে আসে দ্যাট মিনস আপনার সার্টিফিকেট ওকে আছে। তবে একটা কথা বলে রাখি, আজকে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে সমস্ত কিছু চেক করলেন, কালকে বা 1 মাস পরে 1 বছর পরে থাকবে এর কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। অতএব বন্ধুরা মাঝে মাঝে আপনারা ওয়েবসাইটে আসবেন এবং আপনাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে চেক করে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লাগে, চ্যানেলটিতে যদি নতুন হন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।